আপনি অথবা আপনার প্রিয়জন কি দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন? ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, রিপোর্ট করাচ্ছেন, কারি কারি টাকা খরচ হচ্ছে, কিন্তু কোনো শেফা বা সুস্থতা মিলছে না। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, ডাক্তার যখন হাল ছেড়ে দেয়, তখন এমন একটি দরজা খোলা থাকে যা কখনোই বন্ধ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার কোনো ঔষধ বা শেফা তিনি দেননি। আজ রোগ মুক্তির এমন 3টি গোপন আধ্যাত্মিক আমল বলবো, যা আপনার শরীরের প্রতিটি কোষে কোষে শেফা বা সুস্থতার নূর পৌঁছে দেবে। সূরা ফাতিহার আরেক নাম হলো সূরা আশ-শিফা বা সুস্থতার সূরা। সাহাবীরা শুধুমাত্র এই সূরা পড়ে ফু দিয়ে সাপে কাটা মুমূর্ষু রোগীকে সুস্থ করে তুলেছিলেন। প্রথম আমলটি হলো ওয়াটার থেরাপি বা রুকাইয়ার পানি। 1 গ্লাস পানি নিন, পূর্ণ বিশ্বাসের সাথে 7 বার সূরা ফাতিহা পড়ুন এবং প্রতিবার পড়ার পর পানিতে হালকা করে ফু দিন। আধুনিক বিজ্ঞান বলছে, পবিত্র শব্দের ভাইব্রেশনে পানির মলিকিউল বা আণবিক গঠন বদলে যায়। আপনি যখন এই রুকাইয়া করা পানি খাবেন, তখন এটি কোনো সাধারণ পানি থাকবে না। এটি আপনার শরীরের ভেতরে গিয়ে রোগের জীবাণুর বিরুদ্ধে আধ্যাত্মিক যুদ্ধ শুরু করবে। তবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করতে হবে। আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে দোয়াটা পাঠ করতে না পারেন, আপনার যদি বিশ্বাসে বিন্দু মাত্র ঘাটতি থাকে, তবে দোয়া কাজ করবে না। আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আপনি এই দোয়া পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলেই রোগ থেকে রোগী মুক্তি লাভ করবে। বিশ্বাসই আসল। অসুস্থতার যন্ত্রণায় যখন আপনার ঘুম আসে না, যখন ব্যথায় শরীর কুঁকড়ে যায়, তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা ভাবুন। তিনি 18 বছর ধরে কঠিন রোগে ভুগেছিলেন, কিন্তু তিনি কখনোই আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি। তিনি শুধু একটা কথা বলেছিলেন, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, মাবুদ, আমি তো কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। একটু লক্ষ্য করুন, তিনি সুস্থতা চাননি, শুধু নিজের কষ্টটা রবের কাছে পেশ করেছেন। আপনি যখন ব্যথায় কাতরাতে কাতরাতে শুধু এই দোয়াটা পড়বেন, তখন আরশের মালিকের দয়া উতলে উঠবে। আপনার এই নীরব আকুতি আসমান কাঁপিয়ে দেবে। আপনার শরীরের যে স্থানে ব্যথা বা রোগ, সেখানে আপনার ডান হাতটা রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রথমে 3 বার বলুন বিসমিল্লাহ, এরপর 7 বার বলুন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। অর্থাৎ, আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় চাচ্ছি
ওই সব কিছুর অনিষ্ট থেকে যা আমি পাচ্ছি এবং ভয় করছি। এটা কোনো সাধারণ বাক্য নয়, এটি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো প্রেসক্রিপশন। আপনার নিজের ডান হাতের ছোঁয়া এবং আল্লাহর নামের শক্তির যে কম্বিনেশন, তা আপনার শরীরের ভেতর এক অলৌকিক ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। রোগ বা অসুস্থতা মুমিনের জন্য কোনো শাস্তি নয়, এটি হলো গুনাহ মাফ হওয়ার মেশিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ থেকে যেমন একটা শুকনা পাতা ঝরে পড়ে, অসুস্থ হলে মুমিনের শরীর থেকে ঠিক সেভাবেই গুনাহগুলো ঝরে পড়ে। আজ হয়তো আপনি হাসপাতালের বিছানায়, হয়তো কেমোথেরাপি নিচ্ছেন, হয়তো ব্যথায় কাঁদছেন, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই এই দুনিয়াতে আপনাকে পবিত্র করে নিচ্ছেন, যাতে আখিরাতে আপনাকে কোনো কষ্ট পেতে না হয়। এই ছোট্ট ভিডিওটা হয়তো আজ আপনাকে বা আপনার কোনো প্রিয়জনের জীবনের শেফার ওসিলা হতে পারে। নিরাশ হবেন না, যিনি রোগ দিয়েছেন তিনি অবশ্যই শেফা দেবেন। শুধু ইয়াকিনের সাথে বা বিশ্বাসের সাথে তাকে ডাকুন।